করে সে ব্যক্তি নিজেকে এমন পরিশুদ্ধ করে এবং পরিশুদ্ধ করার পরে সেই ব্যক্তি পরিশুদ্ধ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে জ্ঞান, যে ভালোবাসা তার হৃদয়ে লাভ করে, সেই জ্ঞান সারা জীবন মানুষের মধ্যে বিতরণ করতে থাকে, মানুষের উপকারের জন্য, মানুষের হেদায়েতের জন্য। তারাও আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তাদেরকেও শহীদ হিসেবে গ্রহণ করা হয়। তাহলে এই সমস্ত বান্দা যারা, তাদেরকে আল্লাহ বলেছেন যে তাদেরকে মৃত বলা যাবে না, কিন্তু তারা জীবিত। কেমন জীবিত? এমন জীবিত যে জীবিত হওয়াটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার সক্ষমতা দান করেন। তাদেরকে আল্লাহ এমন ভাবে জীবিত রেখেছেন যে তারা এমন অবস্থানে রয়েছে, তাদের অবস্থান সম্পর্কে ধারণা নেন। একটা আছে যে ধারণা নিলাম, কিন্তু আমাদের চিন্তা এই জায়গা থেকে কি হয়ে যাবে? খালি হয়ে যাবে। তাদেরকে আল্লাহ এমন জায়গায়, এমন অবস্থানে তাদেরকে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন। অন্য এক আয়াতে এসেছে, আল্লাহ বলেন তাদেরকে শুধু যে আমি জীবিত রেখেছি তাই নয়, বরঞ্চ আমি আল্লাহর তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। বলে সুবহানাল্লাহ। এই সমস্ত বান্দাদেরকে বলা হয় শহীদ। এই শহীদ কেন আমাদের নাম শহীদ কেন দেওয়া হলো? অন্য কোনো নাম তো আল্লাহ দিতে পারবে। এই শহীদ নাম দেওয়ার পিছনে এক গুরু তাৎপর্য রয়েছে। শহীদ এই শব্দের অর্থ কি? কুরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ শব্দটা অনেক অর্থে ব্যবহার করেছেন। এক নম্বর যে অর্থে ব্যবহার করেছেন শহীদ, শহীদ মানে হচ্ছে হাজির। শহীদ মানে কি? হাজির। হাজির মানে এই যে আপনারা যারা উপস্থিত, শহীদ মানে হচ্ছে কি? হাজির। হাজির। কুরআন কারীমের অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। সাধারণ একটা কথা দিয়ে আমি বুঝাই। যেমন আমরা যখন জানাজার নামাজ পড়াই, তখন আমরা একটা দোয়া করি, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া শাহিদিনা। মানে আয় আল্লাহ, এখানে যারা উপস্থিত আছে তাদেরকে আপনি ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তাহলে শাহিদ বা শহীদ এর একটা অর্থ হচ্ছে উপস্থিত হওয়া, উপস্থিত থাকা। এরপর কুরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় এই শাহিদ শব্দ ব্যবহার করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শাহিদ শব্দ দ্বারা আরেকটা অর্থ দিয়েছেন, সেটা হচ্ছে নাজির। একটু আগে বললাম হাজির, আরেকটা হচ্ছে নাজির। নাজির মানে হচ্ছে প্রত্যক্ষদর্শী, যিনি দেখেন। নাজির মানে কি? যিনি দেখেন, যিনি দেখেন, দেখতে পান, তিনি হচ্ছেন নাজির। তো যারা শহীদ হন তাদের ক্ষেত্রে এই দুইটা অর্থই প্রযোজ্য, হাজির এবং নাজির। শহীদ মানে হচ্ছে যিনি প্রত্যক্ষদর্শী এবং যিনি উপস্থিত। কিভাবে প্রত্যক্ষদর্শী এবং কিভাবে উপস্থিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাকে ডেকে নেওয়া হয়, যেমন যে কোনো বান্দা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় তার কাছে একজন ফেরেশতা আছে, মালাকুল মউত। সেই ফেরেশতা এসে তার জানকে কবজ করে নিয়ে যায়। এটা সাধারণ প্রক্রিয়া, যে একজন ফেরেশতা আসলো, জান কবজ করে নিয়ে চলে গেল। কিন্তু যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে যখন আত্মত্যাগ করে, যখন শাহাদাত বরণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জানকে নেওয়ার জন্য একজন ফেরেশতা পাঠান না, বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তখন সেই বান্দার রূহকে ইস্তেকবাল করার জন্য, গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1000 ফেরেশতাকে পাঠান। সুবহানাল্লাহ। এবং এই 1000 ফেরেশতাকে ওই শাহাদাত প্রাপ্ত বান্দা তখন প্রত্যক্ষভাবে দেখতে পান। সুবহানাল্লাহ। যেহেতু এই 1000 ফেরেশতা ওই বান্দার রিসালের সময়,
শাহাদাতের সময় উপস্থিত থাকেন, সেই জন্য শাহাদাত প্রাপ্ত ব্যক্তিকে শহীদ বলা হয়। 1000 ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। আবার ঠিক এই 1000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই বান্দার রূহকে নিয়ে আল্লাহর দরবারে জুলুস করে উপস্থিত হন। জুলুস করে হচ্ছে একেবারে মিছিল করে যে আল্লাহর দরবারে উপস্থিত হন। যে এটা কোনো সাধারণ বান্দার রূহ না, এটা কোনো সাধারণ বান্দার রূহ না, বরং এই রূহ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ওই বান্দা 1000 ফেরেশতাকে দেখে তাদের উপস্থিতিতে তার জানকে আল্লাহর জন্য নজরানা হিসেবে পেশ করে। সুবহানাল্লাহ।